আপনারা একটু জিজ্ঞেস করবেন যে আপনারা কারা। সেই আন্দোলনে কিন্তু আমাদের নাটকের অঙ্গনের ছেলেমেয়েরাও এর মধ্যে দুই একজন নিহত হয়েছে। আমরা কখনোই দুর্বল নই, সবাই মিলে এই ঘটনার একটি আশু মীমাংসা করবেন। সংস্কৃতি অঙ্গনটা যেন মুক্ত থাকে সেই চক্রটি এখনো তৎপর। তা না হলে নাটকের মতো একটি কাজ যেটি আমাদের সামাজিক যাপিত জীবনে বিবেকের কাজ করে, সেই জায়গাটাকে বন্ধ করতে চায় কেন? ওরা বিবেকটাকেই বন্ধ করতে চাচ্ছে। সেই প্রচেষ্টা দীর্ঘদিনের ছিল এবং একটা পর্যায়ে নাটকের দলগুলো বাধ্য হয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের একটি প্ল্যাটফর্মের ভিতরে আসে। সেইখান থেকেই কার্যক্রমগুলো নিয়মিত হচ্ছে। আমাদের প্রশ্ন হলো আপনাদের কাছে, আজকে যারা এখানে সাংবাদিক ভাইয়েরা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমরা প্রশ্ন রাখছি, যদি গতকালকে আপনাদের পক্ষে সম্ভব হতো অথবা আগামীতে যদি এই ধরনের সুযোগ আসে, তাহলে আপনারা একটু জিজ্ঞেস করবেন যে আপনারা কারা। কেউ কিন্তু তাদের কোনো পরিচয় বারবার দিচ্ছে না। আর আমরা বিশ্বাস করি, আপনারা জানেন নিশ্চয়ই যে এই আগস্টের যে একটি আন্দোলন হয়ে নতুন সরকার আসলো, সেখানে সেই আন্দোলনে কিন্তু আমাদের নাটকের অঙ্গনের ছেলেমেয়েরাও এর মধ্যে দুই একজন নিহত হয়েছে এবং আমাদের অনেকেই এর সাথে সাংঘাতিকভাবে সম্পৃক্ত ছিল। ব্যক্তিগতভাবে যদি আমি বলি, আমি 3 তারিখে শাহবাগে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিত্ব করেছি, যেখানে মূল বিষয় ছিল এইসব নৃশংস হত্যার বিরুদ্ধে। তাই আমাদেরকে কোনো অবস্থাতেই কোনো একটি পোস্টে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে ওই জায়গায় দাঁড় করাবেন, সেই চেষ্টা যারা করছেন এটা যেন তারা না করেন। আমাদের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের 400টির মতো দল আছে। এছাড়াও অনেকগুলো আবৃত্তি, নৃত্য, সঙ্গীত সবগুলোরই এক একটি প্ল্যাটফর্মে অনেক সদস্য আছে। আমরা এটুকুই বোঝাতে চাই যে আমরা কখনোই দুর্বল নই। কিন্তু আবার এই প্রশ্নটাও করতে চাই, যারা কিছু বলতে চান আসেন। আমরা তো এইরকম উন্নত স্থানেই সবসময় প্রতিদিনই আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের কর্তা ব্যক্তিরা যারা নেতৃত্ব দিচ্ছে এই মুহূর্তে, তারা শিল্পকলায় আসে, তাদের সাথে কথা বলে কি চান। এমনকি কালকে একটা স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে, তাকে পদত্যাগ করতে হবে। যে ছেলেটি একটি ব্যক্তিগত স্ট্যাটাস দিয়েছে তার কিসে, তাকে পদত্যাগ করতে হবে। সে কোথায় থেকে পদত্যাগ করবে? ওরা কিন্তু জানেই না যে সেগুলো সরকারি শিল্পকলায় চাকরি করে না, সেই কোনো কোথাও চাকরি করে না যেখান থেকে তাকে পদত্যাগ করতে হবে। তার মানে এমনিতেই কিছু যারা ওই শক্তিটাই অপশক্তি, যারা আমাদেরকে বারবার দমন করার চেষ্টা করেছে, ওরা আছে। তবে আমরা বিশ্বাস করি আপনাদের সহযোগিতা, এটা আপনাদের মাধ্যমে আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশন যে প্রতিবাদ এবং যে কর্মসূচিটি দিল, তার পরবর্তীতে আমরা জানি এবং নিশ্চিত বর্তমান উপদেষ্টা, আমাদের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যারা আছেন এবং আমাদের শিল্পকলার দায়িত্বে আছেন, সবাই মিলে এই ঘটনার একটি আশু মীমাংসা করবেন, সমাধান করবেন এবং একটি সুষ্ঠু তদন্ত। আমরা বারবার এটাই বলি যে কোথাও থেকে যে কোনো জায়গায় বারবার ওরা কিন্তু আমাদের সারা বাংলাদেশের সর্বত্রই থিয়েটারের কার্যক্রম চলে, সাংস্কৃতিক কার্যক্রম চলে, এই জায়গাগুলোকে বাধাগ্রস্ত করতে পারে। আপনারা এবং আমি ব্যক্তিগতভাবে কালকে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরা ছিলেন, তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সমস্ত নাট্যকর্মীদের পক্ষ থেকে। তারা প্রচুর চেষ্টা করেছেন, কারণ যেভাবে উগ্রভাবে ওরা এসেছিল, আমাদের ছেলেমেয়েরা তো কখনোই এই উগ্রতা থেকে প্রশ্রয় দেয় না, উগ্রতাকে কখনো সমর্থনও করে না। তো সেই দায়িত্বে ওনারা থাকেতে ওনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং মাননীয় সরকারের কাছে অনুরোধ থাকবে সংস্কৃতি অঙ্গনটা যেন মুক্ত থাকে, তার নিরাপত্তা দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আবার সবার মঙ্গল হোক।